আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজ সকালে মেয়েকে স্কুলেও যেতে দেইনি, যেহেতু তার অবস্থা খুবই খারাপ। মানে সারা রাতই তার একদমই ঘুম হয়নি। তো সকালে উঠে দেখি যে তার চোখ মুখ ফুলে অবস্থা খারাপ। তো সেই জন্যই মেয়েকে নিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে বাজারে। তো মেয়ের জন্য মেডিসিন নিয়ে আসবো দেখিয়ে। তো আমরা হচ্ছে বের হওয়ার পরে গাড়ি যেহেতু পেয়ে গিয়েছি, তাই আমাদের জন্য যাওয়াটাও সহজ হয়ে গিয়েছে। তো সকাল থেকে মেয়ের এমন অবস্থা দেখে মনটাও ভালো লাগছে না, তো সেজন্য আর বসে থাকতে পারলাম না। তো রোজা অবস্থায় বাজারে যাওয়াটা কিন্তু খুবই কষ্টের। তো মেয়ের এমন অবস্থা দেখে আর কিভাবে বসে থাকি মা হয়ে, তো সেই জন্যই মেয়েকে নিয়ে এখন চলে যাচ্ছি। তো ওই দিক থেকে ওর বাবাকেও ফোন দিয়ে দিয়েছি যে আমরা আসতেছি। তো সেজন্য ওর বাবা হচ্ছে সেই ফার্মেসিতে আর কি ওয়েট করছিল যে আমরা কখন যাব। তো আমরা এসে এত ভিড় ছিল, মানে এই দোকানটাতে অনেক ভিড় থাকে, যেহেতু ওনার মানে অনেক আগে থেকেই উনি হচ্ছে ফার্মেসি দিয়ে রেখেছেন। তো ওনার দোকানটাতে সবসময় ভিড় থাকে আর কি, মানে যেখানে রুগীরা উপকার পায় সেইখানেই তো যায়। তো এখানে আমার মেয়েকে দেখে উনি হচ্ছে হোমিও ওষুধগুলো দিতেছিলেন। তো সাথে উনি ঝাড়ফুঁকও করে দিবেন, যেহেতু ওর শরীরটা হঠাৎ করে এরকমভাবে ফুলে গিয়েছে। তো এখন হয়তো বা প্রায় অনেক বাচ্চাদেরই এরকমটা হয়, মানে এই সিজনটাতে। যাই হোক, তো আমার মেয়ের এরকম অবস্থাটা হয়েছে। তো উনি বলছিলেন যে 3 দিন জারিয়ে দিবেন এবং মেডিসিন আর কি দিয়ে দিবেন। তো এইখানে হচ্ছে আমার মেয়ে আবার ওনাকে অনেক প্রশ্ন করছিল আর কি। তো উনি সেই প্রশ্নের উত্তর দিতেছিলেন আর হাসছিলেন। তো পরে আমরা চলে আসছি আরেকটা ফার্মেসিতে। তো সেখান থেকে হচ্ছে মেয়ের জন্য আর কি ঘায়ের ওষুধ নিয়ে নিয়েছি, যেহেতু ওর মুখে ঘা হয়েছে। তো সাথে আমার জন্য হচ্ছে ঠান্ডার ওষুধগুলো নিয়ে নিয়েছি। তো এখান থেকে এখন আমরা চলে যাব। তো যাওয়ার পথে হচ্ছে বাচ্চাদের জন্য এবং বড়দের মানে সবার জন্যই হচ্ছে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া হচ্ছে এখান থেকেই চলে গিয়েছে। তো আমরা মা মেয়ে একটা গাড়ি করে চলে এসেছি। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো বাড়ি ফেরার পরই হচ্ছে বোরকা খোলার আগে বাচ্চাদেরকে আইসক্রিমগুলো দিয়ে দিতেছিলাম। তো বাচ্চারা তো সবসময় বড়রা যখন বাজারে বা বাহিরে যায়, ওরা একটা আশায় বসে থাকে যে ওদের জন্য কিছু একটা নিয়ে আসবে। যাই হোক, পরে বোরকা খুলে আর কি ঘরটা আবার ক্লিন করে নিতেছিলাম। তো ঘর ক্লিন করে হচ্ছে মেয়ের শরীরটা মুছে দিব, যেহেতু ওকে হচ্ছে গোসল করানো যাবে না। তো ওর শরীর মুছে দিয়ে হচ্ছে আমি শাওয়ার নিব। তো রমজান মাস তো এভাবেই চলে আর কি, শাওয়ারের পর নামাজ, কোরআন তেলাওয়াত। তো আজ হচ্ছে আপনাদের ভাইয়া গিয়েছে আর কি জায়গা দলিল করার জন্য শহরে। তো সেইখান থেকে হচ্ছে আমিরতি, জাফরান, তরমুজ, পেয়ারা এগুলো নিয়ে এসেছে। তো আপনাদের ভাইয়া হঠাৎ করেই চলে এসেছে, তো বলেনি যে আগে থেকে যা বাড়িতে ইফতার করবে, যেহেতু ওরা 3 দিন ইফতার করবে বলে রেখেছিল। তো আমার বাসর তো একদিন ইফতার করেছে, তো আজ হচ্ছে আপনাদের ভাইয়া আর কি ইফতার করবে। তো হঠাৎ করে বলতেছিল যে বাড়িতে এসে ইফতার করবে। যাই হোক, তো মেয়ে তো খুব খুশি, তার বাবা তার সাথে ইফতার করবে। তো আজকের মানে ইফতারটা সে তার বাবার সাথে করবে, সে খুবই হ্যাপি। তো আমি এখানে হচ্ছে ফলগুলো দেখতেছিলাম, যেহেতু এগুলো কেটে নিতে হবে। তো আমার দেবর বাসুরদের জন্য হচ্ছে আবার ইফতারের পাঠাতে হবে। তো ড্রাইভারও চলে এসেছে, তো এগুলো কেটে কুটে এখন হচ্ছে রেডি করে নিব আর কি। তো পরে হচ্ছে অফ ক্যামেরায় সেগুলো কেটে রেডি করে দিয়ে দিয়েছিলাম। তো আজকের ইফতারের আয়োজন করা হয়েছে খিচুড়ি, আর সাথে মুরগি রান্না করা হয়েছে। তো যাই হোক, তো এগুলো দিয়ে আর কি আজকের ইফতার করা হবে। সাথে আপনাদের ভাইয়া যেহেতু বিভিন্ন ধরনের খাবারের আইটেম নিয়ে এসেছে, সেগুলো দিয়ে আর কি সার্ভ করব ইফতারটা। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছেও যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে সেহরির জন্য হচ্ছে ট্যাংরা মাছ ভুনা করা হয়েছে, সাথে হচ্ছে ভেন্ডি দিয়ে মাছ রান্না করা হয়েছে, ব্রিকেট মাছ, যেহেতু সেহরির রান্না। তো এগুলি আর কি, সাথে দই বসানো হবে। যাই হোক, তো এই আইটেমগুলোই করা হয়েছে সেহরির জন্য। তো এখানে আমি হচ্ছে ইফতারের আগ মুহূর্তে সব কিছু আর কি সাজিয়ে নিতেছিলাম। তো এখন সব কিছু আর কি একে একে সার্ভ করে নিব। তো এদিকে তরমুজটাও কেটে নেওয়া হয়েছে। তো এখানে আমি বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার জন্য
জন্যই আর কি জাফরানটা সার্ভ করে নিতেছিলাম। তো বাচ্চাদেরকে এখনই দিয়ে দিব, যেহেতু ইফতারের সময় হলে ওরা একটু মানে চিল্লাফাল্লা করে, তো সেই জন্য হচ্ছে ওদেরকে আগে থেকেই দিয়ে দিব। তো ইফতারের সময় বাচ্চারা এরকম একটু হই হুল্লোড় করে, যাই হোক তারপরও ভালো লাগে। তো এখানে আপনাদের ভাইয়ার ইফতারটা হচ্ছে আমি রুমে এসে দিয়ে দিয়েছি, যেহেতু আপনাদের ভাইয়া রুমে মেয়েকে নিয়ে ইফতার করবে। তো আমরা জায়েরা হচ্ছে একসাথে বসে ইফতার করব, তো সেজন্য তো মেয়ে তো তার বাবার সাথে গল্প জুড়ে দিয়েছে, তো তারা বাবা মেয়ে হচ্ছে এই রুমে বসে গল্প করছিল। তো আমরা হচ্ছে জায়েরা মিলে সবাই একসাথে বসবো, তো সাথে ননদ তো আছে, মানে আমরা চারজন একসাথে বসবো, সাথে বাচ্চারা আছে। তো তো যাই হোক সবার খাবারই সার্ভ করে নেওয়া হয়েছে। তো আমরা এখানে যেহেতু বসবো আমাদের খাবারগুলো এই রুমেই সার্ভ করে নেওয়া হয়েছে। তো এইখানে প্রথমে হচ্ছে খেজুরটা স্কিপ হয়ে গিয়েছিল, পরে হচ্ছে খেজুর নিয়ে নিয়েছিলাম। তো ইফতারের মেইন খাবারই তো হচ্ছে খেজুর, তো সেটাই নিতে ভুলে গিয়েছিলাম। তো এত কিছু ঝামেলার মাঝখানে মাঝে মধ্যে এরকমটা হয়ই। তো ইফতারের নিয়মিত হচ্ছে খেজুর মুখে দিয়ে পানি মুখে দেওয়া। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান মাসও শেষ হয়ে যাচ্ছে, আর সবাই একসাথে বসে পরিবার নিয়ে খুব সুন্দরভাবে ইফতারটা করলাম। তো ইফতারের পর আর ক্যামেরা অন করা হয়নি, একদম সেহরিতে উঠে আর কি ক্যামেরাটা অন করেছিলাম, যেহেতু আজ এই জায়গায় গিয়েছিলাম অনেকটা আগে। তো জেগে হচ্ছে সবাইকে ডেকে নিয়েছি। তো এইখানেই তো সেহরিতে দই থেকে শুরু করে মাছ ভুনা, ভেন্ডির তরকারি, তো এগুলো দিয়েই আর কি সবার খাবারগুলো সার্ভ করে নিয়েছি। তো সবাই একসাথে বসে সেহরি খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্রিন সারাকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখান থেকেই বিদায় নিচ্ছি, সামনের ভিডিওর অপেক্ষায় থাকেন সবাই। আল্লাহ হাফেজ।